২০২৪ সালের ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গাজীপুরের কালিয়াকৈরের আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা ও আর্থিক সহযোগিতা পেলেও তার পরিবারের শোক আজও কাটেনি। ১ বছর পেরিয়ে গেলেও মা, ২ বোন এবং প্রবাসে থাকা বাবার কান্না যেন থামছেই না। মামুনকে হারিয়ে দিশেহারা এই পরিবারটি এখনও তার অভাব অনুভব করছে প্রতিটি মুহূর্তে। ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসন টিকিয়ে রাখতে সারা দেশে যখন হত্যাযজ্ঞ চলছিল, ঠিক সেই সময় গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর আনসার একাডেমির সামনে মিছিলে যোগ দিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। আমরা ২ বোন ১ ভাই। আমার ভাই ছিল মেজো। তো আসলে ভাইয়ার মতো আর আমি ওরকম ভাইদের দেখি নাই। ভাইয়া একাই ১০টা ভাইয়ের মতো ছিল। ভাইয়া কখনো কারোর সাথে এরকম মিসবিহেভ করে নাই। আমাকে অনেক আদর করছে, অনেক কেয়ার করছে। আমি স্কুলে গেলে আমার কখন কখন কি লাগবে না লাগবে এগুলা ভাইয়াকে না বললেও ভাইয়া কিভাবে জানি বুইঝা যাইতো। তারপর হচ্ছে স্কুলে গেলে আমাকে আজানের আগে নিয়ে আসতে হবে। ভাইয়ার এটা মাথার মধ্যে প্যারাই ছিল অন্যরকম। অন্যান্য ভাইদের আমি কখনো দেখি না যে বোনদের নিয়ে এত বেশি প্যারায় থাকে। ২ টা ঈদ গেল, গত মাসে ভাইয়ার বার্থডে গেল। প্রত্যেকটা বার্থডেতে ভাইয়ার জন্য পায়েস রান্না করে ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করতাম। এবার বার্থডেতে ভাইয়ার জন্য পায়েসও রান্না করা হয় নাই, কারোর জন্য অপেক্ষাও করা হয় নাই। তার স্মৃতিটা নিয়ে থাকা হইছে। ছাত্র জনতার আন্দোলন দমাতে চালানো নির্বিচারে গুলিতে ৫ই আগস্ট শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয় আব্দুল্লাহ আল মামুনের মরদেহ। আমার ভাই শহীদ হওয়ার পর আমার আম্মু সেই শোকটা নিতে পারে না। আমার আম্মু পুরো এখন মেন্টালি সিক। কোনো মানুষ দেখলে সিন ক্রিয়েট করে, কারোর সাথে কথা বলে না, আমাদের সাথেই কথা বলে না। মানে উনি অনেক চুপচাপ থাকে, একঘর হয়ে গেছে একটাই। আমার ভাইয়ের যেন যথাযথ মর্যাদা পায়, শহীদের মর্যাদা, ওর কবরটা যেন পারান ভাবে করে দেওয়া হয়, যাতে সারা জীবন ভাইয়ের স্মৃতি অংশটুকু থেকে যায়। আর এখানে যে শহীদ আব্দুল্লাহ চত্বর নাম দিয়েছে, নামটা যেন পারান ভাবে করে দেওয়া হয়। ও সম্মান চাই, এটাই আমাদের চাওয়ার কিছু না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, সরকারি নির্দেশনায় শহীদদের কবর বাধাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নামেই এলাকার রাস্তাগুলোর নামকরণ করা হবে। জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের কালিয়াকৈরে দুইজন শহীদ পরিবার আছে, এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন শহীদ পরিবার এবং হচ্ছে ইলিচি ফ্যামিলি। তো আমাদের এই সময়ে সরকারি নির্দেশনায় আমরা যে তাদের কবরস্থান সেটা হচ্ছে আমরা বাধাই করার সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট। তো আমরা আমাদের নির্দেশনা অনুযায়ী সেটা আমরা বাধাই করে ফেলবো, ইতিমধ্যে আমরা ডিজাইনও করে ফেলেছি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের নামকরণে যে স্থানীয় রাস্তাগুলো সেই রাস্তাগুলোর নামকরণ হবে এবং যে চত্বরটা আছে তাদের ফ্যামিলি যেটা চাচ্ছে সেটা ইনশাআল্লাহ আমরা করে দিব। মামুনের পরিবারের বর্তমান অবস্থা দেখলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, রাষ্ট্রীয় স্বীকৃতি মিললেও স্বজন হারানোর বেদনা কতটা গভীর ও চিরস্থায়ী।